আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মৌলভীবাজারের হাওর অঞ্চলের ক্ষেতের পর ক্ষেত সোনালী ধারে ভরে গেছে। হাওরের চারিদিকে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব চলছে। জেলার 7 উপজেলায় বোরো ধানের আশাতীত ফলন হয়েছে, তবে বর্তমান বাজারের ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 40 হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার ধানের ফলনও ভালো। উৎসবমুখর পরিবেশে জেলার 7টি উপজেলায় বিস্তীর্ণ হাওর অঞ্চলে ধান কাটা চলছে। ধান কাটার পাশাপাশি জমির পাশেই চলছে মাড়াই, ধান সেদ্ধ, রোদে শুকানোর কাজ। ফসল ভালো হয়েছে, আর এই শিলাবৃষ্টির কারণে একটু ডর আর কি ভিতরের মধ্যে, যে যখন তখন শিলাবৃষ্টি হয় যদি এর লেগে তারা উড়া করতেছে যে ধানগুলা কিভাবে উঠানি যায়, যত তাড়াতাড়ি উঠানি যায় ততই আমরা একটু লাভজনক মনে করি। নিম্নের ধান কাটা শেষ হয়ে গেছে, এখন উপরের ধান কাটা তো রয়েছে। যদি ফাত্তরে কোনো ক্ষতি না করে তো যেবেলা দিন দিছে আমরা দিলে খাটা হইব, কোনো সম্ভাবনা নাই। সুষ্ঠুভাবে উঠে ধান, আমরা কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু আমরা জিনিসপত্র দামটা একটু বাড়াই দানোর নাই তো আমরা গৃহস্থ নিয়ে যেতাম পারতাম না। আবহাওয়া অনুকূলে থাকলে এবং শিলাবৃষ্টির মতো কোনো দুর্যোগ না ঘটলে এবছর বোরো মৌসুমটি একটি সফল অধ্যায় হয়ে থাকবে বলছে কৃষি বিভাগ। আবহাওয়া খুবই অনুকূলে আছে এবছর। দেখা যাচ্ছে যে আমাদের এখন যদি কোনো শিলাবৃষ্টি বা অন্য কোনো হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আমরা এবছর ভালো ফলন আশা করছি। চলতি বছর বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,48,400 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলায় দেশি মুরগি পালনের নতুন আধুনিক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতি মুরগির বাচ্চাকে বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণের সুবিধাও নিশ্চিত করছে। নতুন এই পদ্ধতিতে মুরগির উৎপাদন দ্বিগুণ হওয়ায় খুশি দেশি মুরগির খামারিরা। ভোলা থেকে জেলা প্রতিনিধি হারুনার রশিদের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বিভিন্ন এলাকায় এখন দেখা যাচ্ছে দেশি মুরগি পালনের এক নতুন দৃশ্য। মুরগির বাচ্চা রাখা হচ্ছে বিশেষভাবে তৈরি নিরাপদ খাঁচায়, যেখানে তাদের ইন্টেন্সিভ ফিডিং ও নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। খাঁচা আছে না, মুরগি ছাড়িয়া ফেলছে তো অনেক মুরগি আমার শিয়ালে লেগে গেছে। খাঁচার ভিতরে বাল্ব দিয়া তারপরে মুরগি সাফালতে আছে, এখন আমার কোন একটা মুরগি লোকসান হইতে আছে না। খাঁচাটা পাওয়ানে অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। মুরগি ডিম পারলে বাচ্চা আগলা করে ফেলাই, মুরগি আবার তাড়াতাড়ি ডিম পারে। যখন আমি আশেপাশে ছাড়িয়া ফেলতাম তখন আমার আশপাশে যে মুরগিগুলোর সাথে যদি একাত্র হইতো রোগে আক্রান্ত হইতো। এখন কিন্তু ওই সমস্যাটা থেকে অনেকটাই কমছে। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুরগির মৃত্যুর হার কমেছে, পাশাপাশি বন্যপ্রাণী থেকে মুরগির বাচ্চাটা রক্ষা পাচ্ছে। এতে করে গ্রামীণ পর্যায়ের যে গৃহিণী বা সদস্য যারা আছেন তারা খুবই উপকৃত আছে। খামারিরা দেশি মুরগি পালনের আধুনিক এই পদ্ধতি ও প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের প্রাণী সম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বাচ্চাটুকু 15 দিন পর্যন্ত মুরগির সাথে থাকবে, আর বাকি দিন মুরগি থেকে বিচ্ছিন্ন থাকবে। এতে করে মুরগিগুলা 15 থেকে 20 দিন পরে বা 1 মাস পরে আবার নতুন করে ডিম উৎপাদনের চলে আসবে। সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তায় যদি এই উদ্যোগ আরো সম্প্রসারিত হয় তবে দেশের প্রাণী সম্পদ খাতে আরো সমৃদ্ধ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। এ সময় তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন দেশের কৃষক। অনুষ্ঠান শেষে হাওরের একটি মাঠে শস্য নমুনা কর্তনে অংশ নিয়ে সচিব কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, আর এই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পিছনে 1 নম্বর যাদের ভূমিকা, 1 নম্বর অবদান যাদের, তারা আপনারাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা আমাদের এই দেশকে একটা স্টেবল পজিশনে এনে দিতে সক্ষম হয়েছেন, সেজন্য অবশ্যই বাংলাদেশের কৃষকদের অবদান 1 নম্বর। বাগেরহাটে প্রীতম জাতের বেগুন চাষে কৃষক মাঠ দিবস হয়েছে।
ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন খামারবাড়ি ঢাকার BCRL প্রকল্পের কনসালটেন্ট ডক্টর মাহফুজুল হক, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ও অন্যান্যরা। এ সময় কৃষকদের বেগুন চাষ করে সফল হওয়ার পরামর্শ দেন কৃষি সংশ্লিষ্টরা। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।